আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? ঈদের পরে সবাইকে জানাই ঈদ মোবারক। অনেকদিন ভিডিও ঠিকমতো ছাড়া হয় না, আমিও সময় পাই না। আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না, তারপরে আমার গলায় একটু সমস্যা ছিল, এই কারণে ঠিকমতো ভিডিও ছাড়া হয়নি। তো যাক, শরীরটা মাশাআল্লাহ অনেক ভালো। যাক, আমি বর্তমানে আছি আমার লতি খেতে। আমি সেটাই দেখাবো আপনাদেরকে যে ঈদের 3 দিন আগে লতি কাটছিলাম। ঈদের পরে এখনও লতি কাটে না। লতি গাছে অনেকগুলো লতি আসছে এবং তোলারও উপযুক্ত হয়ে গেছে। তোলার এমনকি দিন পার হয়ে গেছে, তারপরে এখনও তুলি নাই। লতিগুলো অনেক লম্বা মোটা হয়ে গেছে। বাজার দাম কমের কারণে আমি লতি তুলি নাই, তো আপনাদের সেটা দেখাবো। দেখুন, এক একটা গাছে কতগুলো লতি জমে আছে। এগুলো আরও আগে তোলা হইতো, কিন্তু বর্তমানে বাজার সস্তা বিধায় এই কারণে লতিগুলো উঠানো হয় নাই। তো দেখেন, পাশাপাশি আমি গাছগুলো দেখাই। গাছগুলো কত উঁচু লম্বা এবং এক একটি পাতা দেখেন কত বড় পাতা। শুধু এটা না, প্রত্যেকটা গাছে এরকম পাতা বড়, প্লাস গাছগুলো মোটা। দেখেন গাছের গোড়া মোটা হয়েছে, লতিগুলো সেইভাবে। তো আপনারা এরকম লতি চাষ, যশোরের লতিরাজ যদি আপনারা চাষ করতে চান, তো তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো পরামর্শ, তারপরে সঠিক মানে চারা, এবং শুধু চারা বিক্রি করলেই হবে না, সঠিকভাবে পরামর্শ দিয়ে চাষিদেরকে, নতুন যে চাষি তাদের সফলতা আনার চেষ্টা করতে হবে, যেন তারা চাষ করে স্বাবলম্বী হয় এবং ভবিষ্যতে তারা যেন আরও ভালোভাবে চাষ করতে পারে, সেদিকে আর কি খেয়াল রেখে আর কি চলতে হবে। তো আমি লতি চাষ করতেছি আজ 9 বছর ধরে। আজ 9 বছর ধরে চাষ করতেছি, তা এখনো পর্যন্ত সফলতা হয় নাই এমন কোনো বছর যায় নাই। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেক বছরেই ভালো লতি বেশি বিক্রি করি এবং ফলনও মাশাআল্লাহ ভালো হয়। তো সেটা ফলনের বিষয়ে আপনারা নিজ চোখেই দেখছেন যে কেমন হয়েছে। আমার তো জমি একটা না, শুধু পাশাপাশি আরও একটা আছে, যে এই যে এটা অনেক চিকুন্নতি হয়েছে। এই যে একটা পাশাপাশি, এই ক্ষেত্রে একটু লতি বেশি। মোবাইলে ক্যামেরা তেমন একটা ভালো না, তো এই জন্য অতটা ক্লিয়ার আসছে না। তারপরেও বেলা গড়িয়ে গেছে, ক্লিয়ার সুন্দর সুন্দর ভাব। এই ক্ষেত্রে একটু লতি কম। এই যে এই ক্ষেত্রে একটু লতি কম আছে। এই ক্ষেত্রে লতি কম, আবার এই ক্ষেত্রে লতি বেশি, এবং গাছগুলো অনেক উঁচু, গাছগুলো স্বাস্থ্য ভালো। তো আপনারা যারা এই যশোরের লতিরাজ করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা প্রয়োজনে যশোরে আসবেন, এসে দেখে শুনে এই লতি চাষটা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমরা কেমনভাবে চাষ করি সেটা দেখতে পারবেন এবং ভালো মানের চারা নিয়ে যেতে পারবেন। ভালো মানের চারা দেখে শুনে যদি চাষ করাই আর সঠিক চাষির কাছ থেকে যদি চারা নেওয়া হয়, অবশ্যই আপনারা সফলতা পাবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।